ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব মণ্ডলে। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব মণ্ডলে। আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলা গিয়া পৌঁছিলা মদিনার জমিনও পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখছা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়। মাফ ও যেন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে নানি মাফকাটির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন। আর তারা কিতা করন দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়। লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা ও নবী আপনি তাদের জানাইয়া দেও খবর খান পৌঁছাইয়া দেও। ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা মাফর মধ্যে কম দিতরা আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন তারা দিতে সময় কম দিব। দিতে সময় তারা মানুষের কম দিব মাফো খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আর লইতে সময় তারা কি করব বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব ফুরা করি তারা লইব। অনবী তারা কি জানে না আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো। তারা মৃত্যুবরণ করব আর একবার সারা ইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও লিয়াউমিন আযীম
কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন তারার জানাইয়া দাও। ও আমার বান্দারে, কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর যাতে জানায়, ও আমার বান্দারা, তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা। তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনছেন। এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানে খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা বুঝেন নবীজি কইছেন, শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি? হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রওয়ায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুবাদে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা, আল্লাহরে কইবা, ও আল্লাহ আমরার বিচার খান্তা আরম্ভ করি দেও। আমরা এক সাইড লই লাইম, হয় দুজকি হইম নতুবা বেহেস্তি হইম। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা। কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকবো হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিন যেটা আমাদের জন্য চিরস্থায়ী নাই বাবা, সেই দুনিয়ার জিন্দেগিটা সামান্যতম জিন্দেগির জন্য। জিন্দেগিতে আমরা আইছি বাবা 60, 70, 80 বছরের জিন্দেগি। আমরা মেহনত করতে লাগবো আমলের জিন্দেগিতে বাবা। ওরে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দুনিয়া হইলে দুনিয়া খাইতো না, দুনিয়া রেখাইতাম পারতাম না, দুনিয়া কিন্তু আমরা রেখাইব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক একদিন যাইম। কঠিন জিন্দেগি হইল বরজখের জিন্দেগি, কঠিন জিন্দেগি হইল মানে হাসরের জিন্দেগি বাবা। প্রথমত কঠিন জিন্দেগি হইল গিয়া বরজখের জিন্দেগি। আমি নিজে বয়ানও শুনছি, আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করতা তাই বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতাম, সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন। মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা, এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখের আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখই মানুষ একবারে
আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্তর হয়ে গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকর দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম, দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম, হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি হন কিয়ামতের দিন, ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি হন, তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার, যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িসলাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ, আমি নমাজ খানগুলা পড়িলাম নি, আল্লাহর খাস হুকুম ফরজ, আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করে আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম, কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষরে ডাক দিবা, তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া ও মুখা সব যখন ঘুরিবা, বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছেন, মাফও কম দিছেন। আমরা মাফও কম দেই না, কোনো সময় দিলেইতাম পারি, মাফ কাঠির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাও ফিল মিজান, সে আয়াতর ব্যাখ্যা দেখলাম বাবা, ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজনও যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা, সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ওজেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বার হইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাইটু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা, দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগি আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা, ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগবো। ইখান শুনিয়া হে হইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান, কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে
থাকবা থাকবাই না না একগুলো কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবে হইতা কি কই এটা খে খানো ভাই মু এটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবা না ওটাও মনে আইতে পারে হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগলে তো ওয়াজ করেন খবরের আজাব এক বেটা শুনলাম আলা কেইসর আসামি হইছিল আর ফিটসাল বাসাইতো করিয়া জান বাসাইতো করি কবরিস্তানে গিয়া দশা খবর গর্তর ঢুকি গেছে শুনা গফ হইয়ার তে খবরিস্তানও তো পুলিশ যাইতো হতো না বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি আন্দাজি পুলিশ যায় না বেটা গিয়ে খবরের গাত বইতে 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 না একটা চিন্তা আইল রে আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব কিচ্ছু আর বুধবাই না একটা শুনছে গুড় গুড় আওয়াজ জিবে গানাইছি পুলিশ পুলিশ যাই না জিবে এখন তো যে স্ট্যান্ডার্ড আমদার সরকারে দিছে ফ্যাসিলিটি পুলিশের সব গাড়ি বলে আগে আসলো জিপ আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি পুলিশে দৌড়িয়ে নেবে কি এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিল আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতে অনেক সময় আসে যাই হোক তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিছে উগি দিতে সময় পুলিশে দেখে দিছে পুলিশে কইল রে ও কি ঘুরে দেখি যাই গিয়া তারে কইল তুমি গাতক কি হ্যাঁ কিচ্ছু মাথে না হে তো আসামি তো টান মারি তুললো তুলিয়ার কইল তোর বাড়ি কানো তুলিনো কি তাল্লা কিচ্ছু হে মাথে না বুঝাইছেন হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর বুঝাইছে ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাত এগু ভাগল বন হয় তারা আসামি চিনছ না হয় ডান্ডা দিয়ে ফেলে গেছিল গিয়া হে বাদে বাড়ি আইয়া কইল মানুষের রবা আলিমগলে এখন খবরের আজাব ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসেন মনে হরিস্তা মনে বুঝাইছেন আইয়াও তো জিকাইলা ইতা আমি কিচ্ছু মাতিছি না আর বাদে হয় ডান্ডা দিছেন ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না ওগুন তো আগাজ করে লিতা বুঝাইছে ইটা বুঝুর খবরের আজাব লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর ওই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই কিয়ামত কি তৈব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ও বান্দা জানিয়া রাখো একগুলো মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কিয়ামতর দিন মনে কর বাঁচি যাই ইলাও হইতে পারে ইলাও একগুড়ে মাতিবা আর একগুড়ে বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না এটা কই থেকে কই বিশ্বাস করতো না মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না ও বিশ্বাস নাই যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে কবরের কথা যদি স্মরণ করে মৌতর গাঢ় যদি স্মরণ করে ও বাবা মৌত তো অত সোজা নাই মৌত বড় কঠিন বহুত কঠিন বাবা এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবা কত কষ্ট হয় একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনার ঘটনা না এটা আবার হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই জিদ মানে কথাবার্তা করতে পারতাম ঈসা নবীর কাছে মুজিজা আসলো একদিন কিছু মানুষ গিয়া কইল ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাথাইতে পারেন দেখাইতে পারেন দেখি দেখাও তাই কইলা কোন খবর কইলা ও পুরনা খবর তারা পুরাতন খবর এগু দেখাইছো ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসু উঠো এক ডাক দিলা দুই ডাক দিলা নাই 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া ঈসা কইলার আবার তুমি খে বলে আমি হইলাম আমার নাম সাম তোমার বাবার নাম কি বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 জন সন্তান আসলা সাম হাম ইয়াফিজ খেনান বলে আচ্ছা রে বা সাম তোমারে আমি ডাকিলাম তুমি এখানে আমার ডাকের সাড়া দিলে না
বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর নিডাক পড়ে গেল গিয়া। খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া, কিয়ামত ডরাই আমি জবাব দিয়ার না। তখন ঈসা কইলা তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি বলে তাও কিয়ামতর চিন্তায়। বলে আচ্ছা কওসান কবরের হাল সম্পর্কে কওসান, ইখানে কতদিন তাকি আছো সেই কবরের মধ্যে? হজরতে সামে উঠিয়া কইলা ও নূহ, আজকে আমি কবরের মধ্যে 400 বৎসর তাকি আছি, এক রাওয়ায়াতে 450 বৎসর তাকি আছি। বলে আচ্ছা কওসান দেবা তুমি যেন অতদিন তাকে কবরের মধ্যে আসো খবর সম্পর্কে কওসান। হজরতে সামে উঠিয়া কইলা কবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না, মানে খবর কোনো আজাব টান লাগি নাই, তবে একটা কষ্ট ভাইয়ার। বলে কোন কষ্ট? বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা নিতে সময় শরীরও আমার বেদনা হইসল, শরীরও যেন গাইলা যেটা হইসল এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রই গেছে গিয়া। ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার, যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না। ও বাবা আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু, অবশ্যই কষ্ট হইব বাবা। আমার বাবা মরছন, মা মরছন, ফুফু মরছন, দাদা মরছন, হইয়ার দাদা মরি গেছন, মা মরি গেছন, আদায় পাইছন বাবা, খালি আদায় নাই। মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে, একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগি আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিন লেনদেন যেটা কর্ম ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহ আপনার মাজারও যান দোয়া করুন, ওসিলা লিয়ে দোয়া করুন, ভালো মাহফিলও যান, ওলিদের সুহবতও যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত অর্থাৎ বাচ্চান্তরে দিবা, যা পারন সাহায্য করবা। এটা ইসলামের বহুত বড় খেদমত। বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতর দিন নবীরে গিয়া কিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদর ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতর দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেটা চলের ও তার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে, মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে, তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাতে নিশিতে জিকির করলে রাতে নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবীর সিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর সিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না
আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া, তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া, ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া, ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো,
আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওয়া খালিক ও মালিক আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বেহেশতর মালিক দুজখর মালিক কুল কায়নাতর মালিক আয় আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জমিনের মধ্যে দিছো দান করছো ইয়া আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানুষের ধনীও বানাইতে পারো ফকির বানাইতে পারো ইয়া আল্লাহ ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো খান্দাইতে পারো হাসাইতে পারো মুসিবত দিয়েও মানুষের পরীক্ষা করো মুসিবতর ঘাট থেকে আপনি আবার উদ্ধার করতে পারো ইয়া আল্লাহ ও আল্লাহ আপনার যতর কাছে বিক মাঙ্গের আল্লাহ গভীর রাত আমরা কয়েক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ যে জায়গা তাইছি আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জায়গার মধ্যে শুয়ে আসেন রে ভাই আল্লাহ সাব কেবলা বিস্কুটি হইলে সারা দেশের মানুষে প্রায় চিনে ফুলতলি হইলে মানুষে চিনে ইয়া আল্লাহ আপনার ফাসনি গোলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়ির মানুষে গড়াগড়ি বাইতরাই হাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ বিস্কুটি সাবর গাছফরি দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমদার মুস্তাফিজ ফরমাও আব্দুল্লাহ বাদেশ্বরী দরজারে বুলন্দ ফরমাও মসউদ শাহর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আনোয়ারে মদনী সাবর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ মালিকগড় সাবর দরজারে বুলন্দ ফরমাও মীরাবাড়ি সাবর আল্লাহ দরজারে বুলন্দ ফরমাও বাগপুরের সব টানটুর সব থেলি টিকরের সবের দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসুন শাহ জলাল শাহ ফরান মুজাররদ আমানি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আওয়াজ করেন রহমতুল্লাহি তাআলা আলাইহি আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আবুল হাসান শাহ জল ইমাম জাজুলি বাহাউদ্দিন নকশবন্দি আনওয়ার শাহ কাশ্মীরি আল্লাহ মুজাদ্দিদ আল বাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরজারে আপনি বুলন্দ ফরমাও আয় আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ বাইজিদ মুস্তামির দরজারে বুলন্দ ফরমাও গিয়াসউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও নিজামউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও কুতুবউদ্দিন বখতিয়ারের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসল আল্লাহ তামাম দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ তামাম মায়ার বন্ধ হলর খাতিরে আমরার দোয়ারে কবুল করো আর আমরার জিন্দগির গুনাহগাতারে আপনি মাফ কান্তা করি দেও আয় আল্লাহ মাহফিলের খবর জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবার পৌঁছে দরজারে বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির যারা শুয়ে আছেন তাদের দরজারে বুলন্দ করো আবু বকর ওমর আলী উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার মায়ার বান্দা শুহাদা কেরাম শুহাদা বদরিন উহুদ শুহাদা খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ ফরমাও এরার ওসিলা আমরার দুআরে কবুল করহাম তার মাফ বান্দা করে দাও ইয়া আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হইছেন দরজা বুলন্দ ফরমাও কুকলা যারার
জমিনও, নেলির জমিনও আল্লাহ, কাশ্মীরের জমিনও, ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হয়েছেন দরজারে বুলন্দ করো রে ভাইয়া আল্লাহ। আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমাও, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি, আর আমরা শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গোড়াগুড়ি বাইতরা কোন কারণে আপনার ভালো জানা আছে। হায় আল্লাহ আপনার মাফ দেও, আমরা বিমারি ওর বেমার দিয়ে আপনি শিফা দেও। আল্লাহ আমরা মুসিবত যাতে ওরে আপনি মুসিবতটা কি উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত্রা আপনার খুব ভালো জানা আছে ইয়া আল্লাহ। প্রত্যেকরে মুসিবতটা কি উদ্ধার করো, দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার অভাব রে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। বেশি অভাব হইলেন অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ। ওয়ালা সম্পদ দন দৌলত দে যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চৌকে দেখা যায়। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরার মক্কা মদিনা আপনি দেখাইতে নানি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নবীর দেশ খানতানি আমরার একটা বার দেখাও, যারা গেছন বারবার যাইবার তৌফিক দাও, যারা যাইতা পারছেন না খাঙ্গা লোক লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাই আর বাবারে মাফ করিয়া দেও। খবর ভাসে মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। মা বাবা কি নিয়ামত, আইজ তাকে কয় বছর আগে বাড়িত গিয়ালে রাইত গাড়ির আওয়াজ পাইয়া বাবা জবাব দিলাই থাই আল্লাহ। আজকে বাবা নাই জমিন, নিজে বাবার কদর বুধ ভাইয়া রে আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার কবর মাসি মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা নাই মাই বাবা জমিন আসন হায়াত দরাজ ফরমাও। যাদের রে আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাও, মা বাবার ফরমা বর্দার বানাও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যারা বাইয়ান বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় যায় তা হয় আল্লাহ, যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামাম রে ব্যবসার মধ্যে তরক্কি দেও। বিদেশ বাড়ি আমরার মুসলমানের আওলাদ দখলরে অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিলের লাগি বহুত পরিশ্রম করছেন, বহুতে সদকা দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বান্দাগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার উস্তাদ হকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, আমরার পীর মুর্শিদ হকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে সাহেব কেবলা উজানটির হায়াত দরাজ করো, ফুরান বাড়ি সাহেব বাস স্ট্যান্ডি সাহেব আল্লাহ দলগামী সাহেবের হায়াত দরাজ করো, মুজাহিদে মিল্লত সাহেবের হায়াত দরাজ ফরমাও। খান সাহেব বড় অসুস্থ হায়াত দরাজ ফরমাও। দশগামী মেসাবর আল্লাহ বেমার খান্তা শিফা দোয়ার কয়টা দিন জমিনে রাখো। বিশেষ করে আল্লাহ আপনার আসামর মেসাবর হায়াত খান্তা দরাজ ফরমাও। বাগার মেসাবর হায়াতে তৈব আপনি দরাজ করিয়া দেওর ভাই আল্লাহ। মীরাবাড়ি ফুরু মেসাবর হায়াত দরাজ ফরমাও। আয় আল্লাহ যত মেসাবকলর উস্তাদ হকলর নাম লইলাম আল্লাহ, আল্লাহ তানতানোর বিমার আজার আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও আল্লাহ। আমরা জাগির বাড়ির তামাম বেটান বেটিন তারে আপনি মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা চলের কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি, যার যে দিল যত আশা মকসুদ আছে আপনি পুরা করে দেও, খেয়ে খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না
রব্বুল আলামিন আল্লাহ আমরা মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ইমানি মৌত খান্তা আপনি নসিব করিও, বালা দিন বালা রাত আমরা মৌত খান্তা নসিব করিও। লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নগলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।